আরে বাবা শোনো, দেখো তোমার পার্স পড়ে গেছে। ধন্যবাদ আন্টি। আন্টি আপনার সবজিগুলো অনেক টাটকা লাগছে, কত করে বিক্রি করছেন? বাবা এক আটি 10 টাকা করে। ঠিক আছে আন্টি, সবগুলো প্যাক করে দেন, আমি সবগুলো কিনবো। আচ্ছা বাবা, তুমি এতগুলো সবজি কি করবা? স্যার আমরা তো মিটিং এর জন্য যাচ্ছি, এতগুলো সবজি কিনা ঠিক হবে না। আন্টি এই নেন 1000 টাকা, আমি মিটিং শেষ হয়ে গেলে সমস্ত সবজি নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। ঠিক আছে চলো। এদিকে প্রিন্স মিটিং এ ব্যস্ত ছিল আর আন্টি তার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে বৃষ্টি নামতে শুরু করে, কিন্তু আন্টি ওখান থেকে বাসায় যায় না। স্যার আপনি তো আপনার আম্মুকে কবে থেকে খুঁজতেছেন, এখনো তো ওনার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। হ্যাঁ, যতদিন না ওনাকে খুঁজে পাই ততদিন খোঁজার কাজটা চালিয়েই যাও। স্যার আপনার তো বয়স্ক মহিলা থেকে সবজি নেওয়ার কথা ছিল। ওনার থেকে সবজি নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই, ওনাকে তো আমি মিথ্যা কথা বলে শুধু সাহায্য করেছি। এবার তাড়াতাড়ি গাড়ি বের করো, বাসায় যেতে হবে। আরে ইনি তো সেই আন্টিটাই। আরে দাঁড়াও, গাড়ি থামাও। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। অবশেষে তুমি এসেছো, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। আন্টি এত জোরে বৃষ্টি হচ্ছে, আপনি বাসায় যাননি কেন? বাবা তোমাকে তো সবজি দিতে হবে, আমি বাসায় কিভাবে যেতাম? আর ব্যবসায় সবসময় ইমানদারি মেন। আপনি আমার সাথে চলেন আন্টি, আমি আপনাকে বাসায় ছেড়ে দিব। আন্টি আপনি এত পরিশ্রম কেন করেন? আমার একটা ছেলে আছে, ও শহরে কাজ করে আর শহরে অনেক খরচ হয়, এজন্য আমি ওর সামান্য একটু সাহায্য করতে চাই। বাবা এখানেই থামিয়ে দাও, আমার বাসা চলে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। বাই বাই আন্টি। তখনই প্রিন্স খেয়াল করে দেখে আন্টির একটা লকেট এখানে ফেলে দিয়ে গেছে। আরে এই লকেটটা তো ওরকমই যেটা আমার কাছে সেম আছে, তার মানে এই মহিলাটা আমার মা। এরপর কি হলো দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।